হ্যালো গাইজ, আমরা এখন নিয়ে এসেছি আমাদের সেই মেটোপাড়ায় আবার একটি নিয়েছি বন্যে, আকাশের বন্যে হয়ে গেছে, আকাশের পানিতে বন্যে। দাদা, ধান মতো সব ডুবে গেল, সব বন্যে হয়ে গেছে। কি বলবো বলো বাবা? হ্যাঁ দাদা, কি আর বলবো। কি করেছে ধান গাছ? ইস রে, খুব বড় ক্ষতি হয়ে গেল তো কাকা তোমার আর আমার। তাহলে কাকা ওই সামনের জমিটা দেখবে কাকা, পুরো আমার জমিটা পুরো তো ভেসে গেছে, পুরো ভেসে গেছে। কি করবো কাকা, চলো ওদিকটা যাই, একটু ঘুরে আসি। কাকা, আর তুমি ভ্যান চালাও না? হ্যাঁ কাকা, আর কি করবো, হচ্ছে তো চাষবাস না করে আমার একটা জমি রয়েছে, তাহলে এই ধানটা আমার রেডি। কাকা, তোমার ভ্যানটা মধ্যে খারাপ হয়ে গেছে তো, কিছু হচ্ছে না কেন? কাকা, হচ্ছে না কেন ভ্যানে কিছু? না, বুট তো সব খারাপ হয়ে গেছে কাকা, মানো না কাকা। কিচ্ছুই তো হচ্ছে না ভ্যানে। খালি চলো কাকা, সামনের দিকে চলো কাকা। চলো কাকা, তোমার ভ্যানে কিছুই নেই, তোমার ভ্যানও, তোমার জমির মতো তোমার ভ্যানও মানে লুজ হয়ে গেছে। হ্যাঁ কাকা, ঠিকই বলেছো। চলো। এটা কাটবে তো, এটা কাটবে তো। জানি না কাকা, এই দুইটা সবচেয়ে ভালো জিনিস। এই দুইটা এখনো ডুবিনি দেখছি। কি দেবো বলে যাচ্ছি। কাকা চলো দেখে আসি এগুলোর কি অবস্থা। চলো কাকা। এই কি ক্ষতি হয়েছে আমার জমিটা? ধান মান সব কেটে কিরা নিয়ে চলে গেছে এরকম। আমার জমির হাফ ধান কেটে নিয়ে গেছে, ওই দেখো। আর তোমার জমির এই অবস্থা, আমার জমি হাফ ধান কেটে নিয়ে গেছে। এই পাশে তো আমার জমি, এই পাশে তো হাফ ধান কেটে নিয়ে গেছে। ধানের ধানের তো একটা ধানের অঙ্গ তো আছে, কিতে রাখিনি। ও কাই দেখো আমার জমির ধান, এই দেখো এগুলো সব। আর গাছেও ধান। হ্যাঁ, ও দেখো কাকা, তোমার জমির ধান আর আমার জমির ধান একটুখানি ঝুলে রয়েছে। এই বাবা, তার মানে কি গাছে কি ধান থাকে দাদা? গাছে ধান থেকে বোধহয় হবে হয়তো। গাছে তো ধান কাকা থাকে না কাকা কাকা। কাকা কাকা, আমার জমিতে দেখছি তো প্রচুর মাছ হয়েছে। চলো না কাকা, আমরা মাছ ধরে আগে বড় লোক হয়ে যাবো। ওই, তুমি মাছ ধরে কাকা? তো কই মাছ টাকা 1,500 টাকা কেজি। 1,500 টাকা না কাকা, 450 টাকা কেজি করে। আর 150 রুপিয়া দেগা। কাকা, আমাদের জমিটা চলো দেখে আসি। আমাদের পুরো বিলটাই পুরো বেশি কিছু, মাঠে মাছ বুঝায়, জাল তো পুরো বুঝায়। কাকা, আমার জমি তো ওই জায়গাটা দেখছি 1 বিঘা জমি আছে, ওই জায়গাটা মাছ ভর্তি হয়ে গেছে। চলো কাকা, এই দিকটা যাই, পাকা সে রাস্তা। বিরাট বড় জমি, সব মাছ ভর্তি হয়ে গেছে। চলো না, বিলটাও দেখে আসতে হবে। চলো, আমি বলবো না কাকা, এই দুটো পাট কেটে কিনা রেখে দিয়েছে কাকা কাকা দেখো, বলো সে পাটকাটা খুব ডেঞ্জারাস পাটকাটি, বোম আছে এতে, জমানো। বোম থাকবে পাট কাটতে, এটা আজব লোক। আরে আজকে খবর শুনছি নিউজ চ্যানেলে, বাংলা নিউজ চ্যানেলে, পাটকাটির মধ্যে বোম লুকে। আজকে আজকে এই কদিন যুদ্ধ হচ্ছে ইসরায়েল আর ফিলিস্তিনি, তাই তো? আরে পাটকাটির মধ্যে বোম লেগে মেরে ফেলে দিচ্ছে, ওই জন্য বলছি পাটকাটির হাত দিও না। দুটো পাটকাটি যেখানে সেখানে বিপদ। চলো এখান থেকে। রুস্তম কালুদা, এইটুকু পানি ছিল, এইটুকু, এতখানি হয়ে গেল কি করে? রুস্তম দাদা পুকুর কাকা। আর সত্যি রুস্তম যেরকম, রুস্তর পুকুরও সেরকম মাঝে মাঝেই ডুবে যায় সারা। সেটাই কাকা। চলো কাকা, আমাদের জমিগুলো দেখে আসি একটু, ওই নিচের থেকে। কাকা, রাস্তার মাঝখানে পাঁচটা বেরিয়েছে, আমি আইডিয়া কেস করবো। হ্যাঁ কাকা, সত্যি কাকা। আমি আইডিয়া কেস করবো। রাস্তার সাইডে পাঁচটা জায়গা। মানুষ ভালো না এই, দেখছি। কই থানার নাম কি জানো? হসাংহুং থানা, সরি হসাংহুং থানায় গিয়ে কেস করবো। চল। এটা আমার পাটকাটি। ও কাকা, ওই জন্যই মনে হয় আমাদের জমির সব পাটকেটি গুলো এখানে নিয়ে এসে। এই দেখো, কাকা, আমার নিচের থেকে পাটকাট তুলে গেছে ইরাই। ও কাকা, এটা ম্যাচ পাট, তার মানে বোঝা যাচ্ছে কাকা এই বাড়ির তো পাটকাটি ছিল না কাকা। কাকা এবারে তো আমরা পাট করেছি, ম্যাচটা তো করিনি। জমিটা আমার পাটকাটি। চলো ওর আর বাড়ি দেখা যাবো, যাচ্ছে চলো। ওকে এসেটি তো আমার তেমন হচ্ছে। দেখো দেখো দেখো, এই দেখো, এটাও পাট, দেখো সে চিকন পাট, মোটা পাট। মোটা ডাঙাই চিকন। ছেলে কাকা, ডাঙাই ছেলে। হ্যাঁ, ওই 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 ডাঙ্গাই ছেলে, পান্তু ছেলে, এসব মোটা সরু। এই কাকা ওর নামে কেস করবো, চলো। ওর হসাংহুং ডবল থানা- কেস করবো না। হসাংহুং থানায় কেস করবো না। চলো, চলো চলো। হসাংহুং কেস করবো, হসাংহুং। কাকা এইটাই পাটকাট চুরির বাড়ি কাকা। না না আমি না ঠিকই না না বলে না দিচ্ছি না, কাকা। এটা পাটকা চলে বাড়ি হতে পারে না। তুমি আবার আমার থেকে বেশি বোঝো।
এই পাটকা চুরি শোনো শোনো শোনো, আমি একটা উদাহরণ দিচ্ছি। পাটকার চোরে বাড়ি চোরে বাড়ি এত সুন্দর হয় না, বুঝেছো কাকা? আরে বাড়িতে আর যত চুরি করতে যাই সব গাছ মাছ তুলে নিয়ে সব লাইন লাগাই, তুমি জানো না বলে। হ্যাঁ ওই জন্য এই তো আমার গাছ, এই তো আমার গাছ, এই দেখো সেই গোলাপ ফুলের গাছ। কাকা আমার গরুর গোয়ালি গরু নেই। এই তো কাকা দেখছি। বললাম আমার কি খেতে হয়েছে কাকা, আমার গরুর গোয়ালি গরু নেই কাকা। ও কাকা, এটা তো আমার গরু নেই পাশে, যা কি খেতে হলো কাকা? কাকা কি খেতি? কি খেতি কাকা? কাকা আমার গাই গরু কি হলো কাকা? কাকা আমার এই গরু কি হলো কাকা? আমার সে এটা এই বাড়ির লোকেরই চুরি করা দেয়, এই গাড় আগে ভাঙ। এদের বাড়ি আমি আগে দেখছি, দাঁড়া এই রাত্রিবেলা বোম কিনে নাইবি তুই দুটো। আরে ঠিক আছে, হচাং হুং বং নেবো তো। হচাং একটা থানার নাম। তা ঠিক কাকা, হচাং হুং তো থানার নাম, বোমের নাম হয় না তো। আপনি আমার মাইন্ডে কেন? আমার তো ভুল হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ চলো প্রতিশোধ তার মানে এই দেখো আবার ওখানে একটা ক্লাব থাকে, ওটা মনে হচ্ছে একটা বাড়ি। কাকা ওটা চোরের আড্ডা। তোর মনে হচ্ছে? কাকা খালি সামনের দিকে চলো। হ্যাঁ চলো। রেডি কাকা এখানে তো বোম মারাইছে মনে হচ্ছে। না কাকা, সেই সামনের দিন যে বোমটা মারলো না, হ্যাঁ। এখানেই পড়েছিল, এখান থেকে আগুন উঠছিল কাকা। হ্যাঁ, হ্যাঁ। সব দেখো সব সে নাম হচ্ছে কি চুচাং চুং পং 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 বোম, ফকম ফকম বোম, সরি ফকম ফকম বোম। আর যেটা সে জলের তলায় থাকে না ওই বোমটা। ওই তো ফকম ফকম বোম। চ সামনের দিকে চলুন কাকা। হ্যাঁ কাকা মাঠেও তো কাদা সেই। আই তো কাকা, এটা যাওয়ার জোনে কাকা। ঝগড়া লাগানো। কাকা আমার জমির কি ক্ষতি? আমি কালকে শস্য বললাম। ও কাকা আর কেদো না কাকা, চলো আমার জমিটা একটু দেখে আসি, দেখি আমার জমির কি হাল। আমার জন্য না কাজ দিয়ে কাকা। হ্যাঁ বাবা, ও কাকা কি কাদা আর কাকা কাদা হলি মন তো ভরবে না কাকা। ধানের জমিতে যা হলো কাকা, হায় হায় কাকা, আমার কি ক্ষতি হলো কাকা? কত বড় জমি, এত বড় জমি আমার সব শেষ গো কাকা। আর কাঁদো না কাকা, তাহলে চলো আমার গরুটা তুলে নাছি কাকা, চলো। কাকা তুমি আর কেদো না, তোমার জমি উড়ে গেছে, আমার জমি উড়ে গেছে। কাকা মাঠে আমার জমি, কাকা মাঠে আমার গরু রয়েছে, তার মানে কাকা আমার গরুটা এখানে বেঁধে রেখেছে। কাকা তাহলে তোমার জমিতে লাভো যেমন কিরাম কাকা এই জায়গাটায় নোংরা কাকা, নোংরা গায়ে লাগা যাবে না কাকা। ওই তো সাইডে চলো, ওখানে লাভ দিই। দেখি দে দাও কাকা, এখানে একটু পাহাড় দেবে কি কাকা? কতখানি কাকা রে, কতখানি কাকা পানি? বাবা ওখানে এতখানি পানি কাকা, ইস রে। তুমি লাভলেই না, তুমি বলছি এতখানি পানি লাভুন তাড়াতাড়ি আগে তুমি। কাকা দাঁড়াও কাকা, এই যা কাকা কি করলে? কত ঘন্টি পানি দেখাও ওটা? কাকা একখানি, তুমি এবারে তোমার জমিতে নেমে দেখো কাকা। আমার জমিতে বেশি পানি নেই, জল নেই, তুমি আগে যাও। একজন তো দেখলাম, দেখলে তো একখানি পানি আছে, তো একখানি। না না তুমি নতুন করে লাভো। আরে তুমি নেবে দেখো কাকা, তুমি নেবে দেখো। দেখেছো কাকা কতখানি পানি? হাত ধরে তোলো। নাও কাকা, ওটো চটি কাকা। দাও কাকা। ওই কাকা, ওই বাবা, আমারই ফেলে ছাড়লে। ও কাকা আর কি করবো কাকা, আবার তো মিষ্টি করে ফেল দিলে কাকা। কিছু একটা গড়বড় দেখছি তো কাকা। কি কাকা? তোমার গরু ওখানে বাঁধা, এখানে এতগুলো ছাগল, আবার এখানে একটা বাগান, তার মানে কিছু বুঝতে পারছো কাকা? হ্যাঁ কাকা কিছু একটা বুঝতে পারছি। তার মানে এই বাগানে কিছু গন্ডগোল আছে কাকা। কাকা সামনে বাগান একটা কত কাকা। বড়। আমার যেমন হয় কাকা, গরুগুলো চুরি হয়ে কাকা এইখানে বিক্রি করে দেওয়া হয় ওই হায় হায় বাগানে। কাকা আমার জমিতে দেখছো কত মাছ হয়েছে কাকা, ধরবে নাকি? কাকা 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 কাকা, তাহলে সামনের দিকে চলো। কত বড় সাপ মরেছে কাকা। চলো 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 কাকা, এই দেখো এই দেখো এই দেখো, সাপ মরে পড়ছে, কি গন্ধ। ওই দেখো কাকা, সাপ মরে গেছে। কাকা তোমার হাগা মনে হয় এর থেকেও গন্ধ, তোমার হাগার থেকেও গন্ধ।
ফটিক পানি। আচ্ছা কাকা এই মা দাঁড়াও না। গালাগালি দিলে কাকা আমাকে দাঁড়াও, আমি কাকা আসছি কাকা। কাকা ওখানে দাঁড়াও। কাকা এটা তোমার জমি না? হ্যাঁ কাকা দেখতেই পাচ্ছ আমি 3-4 দিন শুধু কলাইটা বুনে দিয়ে গেলাম, কলাইটা 2 দিন ফেলেছি, পরের দিন বৃষ্টি হয়ে গেছে। তা কাকা বিরাট ক্ষতি কিছু, কত কত টাকা দেখো লোকসান ফটিক হয়ে গেল পানি। কাকা। তাও কাকা কত লোকসান, কত লোকসান। আর কাকা বলো না, চলো কাকা একটা বাড়ির দিকে। ধান মান হয়েছে কাকা, আমার তো হয়নি। কাকা আর কি করে? হ্যালো গাইস, এবারে আমার আকাশ বন্যায় তো অবস্থা দেখলেন। এবারে সেরকম মাছও হয়েছে মাঠে, এবারে যেরকম মাছ হয়েছে সেরকম ধান মান ফসল সব বুড়ে গেছে। তার জন্য যেরকম মাছও হয়েছে সেরকম ধান সেরকম সব ক্ষতি হয়ে গেছে অনেকেরই। হ্যাঁ কাকা, অনেকে পাট আছে, সেই পাটগুলো হয়তো ডুবোতে পারছে কি। আমাদের জমিগুলো সব দেখতে পাচ্ছিলেন যে আমাদের জমিগুলো কি অবস্থা হয়েছে। তো যাই হোক, আপনারা জমিগুলো দেখে যদি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আর আমাদের পাড়া গ্রাম টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।